প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আপনারা ঈদুল আজহার 2 রাকাত নামাজ কিভাবে পড়বেন, নিয়মটা কি, নিয়তটা কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। অনেক মহিলা মা বোনেরা গত ঈদের মধ্যে আমাকে প্রশ্ন করেছিলেন, হুজুর আপনি যেভাবে নামাজ পড়ান আমরা অতি সহজে নামাজগুলো শিখতে পারি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নিকট দোয়া করি আপনারা আজকেও ইনশাআল্লাহ অতি সহজে ঈদুল আজহার 2 রাকাত নামাজ কিভাবে পড়বেন ইনশাআল্লাহ ক্যামেরাটা ধরে নিয়ে আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাইয়া দিব ইনশাআল্লাহ কিভাবে আপনারা ঈদের নামাজটা পড়বেন। সম্মানিত প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ঈদের নামাজ পড়ার কথা মহিলাদেরকে বলে গিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে মহিলারা যেন ঈদগাহর মাঠে গিয়ে ঈদগাহের নামাজ আদায় করে। আল্লাহু আকবার। কিন্তু বর্তমানে ফিতনা ফাসাদের যুগ হওয়ার কারণে মহিলাদের ঈদের নামাজ মাঠে গিয়া পড়তে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনার কারণে তিনি এই ওয়াজিব নামাজ, ঈদের নামাজটা কিন্তু ওয়াজিব, সুতরাং যারা পুরুষ রয়েছে তাদের জন্য ওয়াজিব, এখন আপনাদের জন্য এটা ওয়াজিব নয় বরং নফল। আর বৎসরে যেহেতু একবার ঈদুল আজহাটা আসে, সুতরাং আপনারা নামাজটা কিন্তু পড়বেন। সম্মানিত প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, তাহলে আসুন কথা না বাড়িয়ে আজকে প্র্যাকটিক্যালি সর্বপ্রথম আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে নামাজটা আপনারা পড়বেন। দেখেন, সর্বপ্রথম আপনাকে উজু করতে হবে, ভালো করে উজু করে তারপরে আপনাকে 8টা 9টা আগামীকাল অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহা হয়, কুরবানির দিন। সেই দিনে আপনাদেরকে ঈদুল আজহার নামাজটা কিন্তু পড়তে হবে। সম্মানিত প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, তাহলে আসুন আপনারা নিয়তটা কিভাবে করবেন। নিয়তটা বাংলাতেও পড়তে পারেন, আরবিতেও কি বলতে পারেন, কোনো সমস্যা নেই। আরবিতে হলে এভাবে নিয়তটা করবেন, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল আজহা ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে আরবিতে নিয়ত করবেন, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন না আমি আরবিতে পারবো না, তাহলে বাংলাতে পড়বেন, আমি ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ কিবলামুখী হয়ে আদায় করিতেছি, আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আপনারা ঈদের নামাজটা অন্যান্য নামাজের চাইতে কিন্তু কিছু বেশ কম রয়েছে, কারণ ঈদের নামাজের মধ্যে অতিরিক্ত 6টি তাকবীর রয়েছে। আপনি সর্বপ্রথম কি করবেন, আল্লাহু আকবার বলে নিয়ত করে আপনি তাকবীরে তাহরিমা বাঁধবেন, এরপরে সানা পড়বেন। সানা পড়ার পরে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। খুব খেয়াল করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে 3য় নম্বরের ক্ষেত্রে আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধবেন। এবার আপনাকে সূরা ফাতিহা পড়বেন, একটি সূরা মিলাবেন, রুকু সাজদা করবেন, আবার কি করবেন, দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আবার আপনাকে সর্বপ্রথম কিন্তু সূরা ফাতিহা পড়তে হবে এবং একটি সূরা মিলাতে হবে। এরপরে আপনার অতিরিক্ত 3টি তাকবীর দিতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থাৎ 4র্থ তাকবীরের ক্ষেত্রে আপনি আল্লাহু আকবার বলে হাত তুলবেন না, বরং আপনি কি আল্লাহু আকবার বলে কি রুকুতে চলে যাবেন। অবশ্যই বুঝতে পেরেছেন। এবার আসুন প্র্যাকটিক্যালি আমি নামাজটা আপনাদেরকে দেখাই দিতেছি ইনশাআল্লাহ। সর্বপ্রথম নিয়ত করবেন, আমি ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ কিবলামুখী হয়ে আদায় করিতেছি, আল্লাহু আকবার। মহিলা মা বোনেরা এইভাবে কি আপনারা হাত বাঁধবেন। আর যারা পুরুষ রয়েছেন আপনারা ওই যে এইভাবে কি একই নিয়ম, আপনারা শুধুমাত্র উভয় কানের বরাবর থেকে কি করবেন, আপনারা তাকবীরে তাহরিমা বাঁধবেন, আর মহিলারা এভাবে কি বাঁধবেন। তাহলে মহিলাদের শুরুতে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে নামাজটা দেখাচ্ছি। তাহলে খুব খেয়াল করুন, আমি ঈদুল আজহার সর্বপ্রথম নিয়ত করতে হবে, আমি ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ কিবলামুখী হয়ে আদায় করিতেছি, আল্লাহু আকবার। এভাবে কি নিয়ত বাঁধবেন। এবার সানা পড়তে হবে। দেখেন, এই নামাজটা কিন্তু আপনাদের জন্য, মহিলা যারা পড়বেন তাদের জন্য কিন্তু আপনার এটা নফল, আর যারা পুরুষ রয়েছেন তাদের জন্য কি এটা ওয়াজিব। তাহলে আসুন সানা পড়েন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এবার অতিরিক্ত তাকবীর দিতে হবে আপনাকে 3টা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আল্লাহু আকবার বলে আবার হাত বাঁধবেন এইভাবে বুকের মধ্যে। এবার আপনাকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন, একটি সূরা মিলাবেন। যে কোনো সূরা আপনি কি মিলাতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার যে সূরা কি মুখস্থ আছে
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এবার একটি সূরা মিলাতে হবে। আপনারা যে সূরা আপনার মুখস্থ আছে কোনো সমস্যা নেই, একটি সূরা মিলালেই হবে। আমি উদাহরণস্বরূপ কুল আউযু বিরাব্বিল ফালাক সূরাটিকে পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এবার আপনাকে রুকুতে চলে যেতে হবে। আল্লাহু আকবার। রুকু থেকে রুকু তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার বলে আপনারা সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এবার সিজদায় চলে যেতে হবে। আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। আবার সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা উঠবেন আল্লাহু আকবার বলে। এবার আপনাকে সর্বপ্রথম সূরা ফাতিহা পড়তে হবে, আবার একটি সূরা মিলাতে হবে। যে সূরা আপনাদের মুখস্থ আছে সেই সূরা মিলালেই হবে, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এবার আপনাকে একটি সূরা মিলাতে হবে বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এবার অতিরিক্ত 3টি তাকবীর বলে 4th নম্বর তাকবীরে আপনাকে রুকুতে যেতে হবে। আল্লাহু আকবার বলে আপনাকে প্রথম হাত ছেড়ে দিবেন একবার, আল্লাহু আকবার। 2 নম্বর হলো আল্লাহু আকবার, 3টা হলো। এবার 4th নম্বরের ক্ষেত্রে আপনাকে সোজা রুকুতে চলে যেতে হবে। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে রুকুর তাসবিহগুলো পড়তে হবে। সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার অথবা 7 বার পর্যন্ত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এবার সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এবার সোজা আপনি সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সিজদা তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আবার সিজদা থেকে উঠবেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আবার সিজদা থেকে উঠবেন। আল্লাহু আকবার। এবার আপনাকে তাশাহুদ পড়তে হবে। সহিহ শুদ্ধ হবে। অনেকে তাশাহুদ পড়তে জানেন না। তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা খুব সুন্দর করে পড়তে হবে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াস-সালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله যেই নিয়মে আমি আপনাদেরকে এই ঈদুল আজহার নামাজটা দেখাইলাম সম্মানিত প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, অবশ্যই আপনারা বাড়িতে বাসা বাড়িতে এইভাবেও কি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা নফল নামাজ হিসাবে কি পড়বেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে এই বছর ঘুরে একটি ঈদুল আজহার নামাজ আসে, এই ঈদুল আজহার নামাজটা পড়ার তৌফিক দান করুক। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সকলেই ঈদের নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। আর আমাদের ইসলামিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, কারণ আমরা প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দিতেছি। আপনারা অনেক কিছু কোরআন হাদিস ভিত্তিক মাসআলা মাসাইল দোয়া দুরুদ শিখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।